ফাইনালি V9 Pro অর্থাৎ AGC 8.4 ক্যামেরারও যে বাপ রয়েছে এটা অনেকেই জানেন। আজকের ভিডিওতে মোস্ট পাওয়ারফুল আরও একটি AGC 8.8 নামে নতুন ক্যামেরা অ্যাপ শেয়ার করব। আর এই ক্যামেরা অ্যাপটা দিয়ে যে কী পরিমাণ কোয়ালিটিতে ছবি ক্যাপচার করতে পারবেন, যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে নতুন এই মোস্ট পাওয়ারফুল AGC 8.8 ক্যামেরা অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন, সেট আপ করবেন, ফটোগ্রাফি কীভাবে করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন AGC 8.8 মোস্ট পাওয়ারফুল ক্যামেরা অ্যাপটা কিন্তু আমার ফোনে ইনস্টল করা আছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই ক্যামেরা অ্যাপটা। তো আপনারা কীভাবে ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিতেছি। শুরুতে আপনি যে কাজটা করবেন, আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রেখে আপনি চলে যাবেন গুগলে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বার অপশানে ক্লিক করে দিয়ে লিখে দেবেন হলো জিক্যাম হাব। তো জিক্যাম হাব লিখে সার্চ করে দিলে এখান থেকে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে গুগল ক্যামেরা পড, জাস্ট এই সাইটে ওপেন করে দিবেন। সাইটে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে সকল ধরনের মোস্ট পাওয়ারফুল জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো আপনি দেখতে পাবেন। তো এটা কিন্তু জিক্যাম ক্যামেরার অফিসিয়াল একটা ওয়েবসাইট। প্রতিনিয়ত অর্থাৎ প্রতি মাসে কিন্তু তারা তাদের ক্যামেরা অ্যাপগুলো অর্থাৎ জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো কিন্তু এখানে কিন্তু আপডেট ভার্সনগুলো দিয়ে থাকে। তো আপনারা যদি এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু বিক্কাকা, BSG, NGC অর্থাৎ সব ধরনের জিক্যাম ক্যামেরাগুলো পেয়ে যাবেন। এখান থেকে AGC 8.8 অর্থাৎ মোস্ট পাওয়ারফুল ক্যামেরা অ্যাপটা ইনস্টল করার জন্য AGC 8.4ও কিন্তু ক্যামেরা অ্যাপটা আছে, যেটা কিন্তু V9 Pro নামে পরিচিত। তো নিচের দিকে আসলে কিন্তু V9 Proর বাপ অর্থাৎ AGC 8.8 যে ভার্সনটা দেখতে পাচ্ছেন নতুন কিন্তু চলে আসছে। তো আপনি এখান থেকে AGC 8.8.224 V9.0 দেখতে পাচ্ছেন, জাস্ট এই লেখার উপরে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে 2 থেকে 3টা অপশন দেখতে পাবেন। এখান থেকে সকল অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করার জন্য আপনি এখান থেকে স্ন্যাপ এপিকে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন AGC 8.8.22 V9.0, জাস্ট এই স্ন্যাপ এপিকে ভার্সনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে ডাউনলোড এগিন দেখাবে, জাস্ট এর উপর প্রেস করে দিলে ক্যামেরা অ্যাপটা ইনস্টল হতে শুরু করবে। এখান থেকে ডিটেলসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ইনস্টল হতে শুরু করেছে। তো আমি কিন্তু অলরেডি আগে কিন্তু ফাইলটা ডাউনলোড করে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। তো ক্যামেরা অ্যাপটা অফ করে দিলাম এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন টুডে সেপ্টেম্বর 4, 2024 দেখতে পাচ্ছেন AGC 8.8.224 V9.0 স্ন্যাপ এপিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু এই সেম ফাইলটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি। তো আপনি কি করবেন, এইভাবে ক্যামেরার ফাইলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা দেখতে পাবেন একদমই নতুন লোগো কিন্তু চলে আসছে, একদমই নতুন একটা ভার্সন AGC 8.8। তো এখন এখান থেকে মোবাইল ইনস্টল করার জন্য জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড সময় লাগবে, 20 থেকে 30 সেকেন্ড। আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটা খুবই ইজিলিভাবে কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ইনস্টল কমপ্লিট। জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এগুলো সব মিনিমাইজ করে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর এখন যদি মোবাইলের হোম পেজে দেখি তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু চলে আসছে। আমি এখানে নিয়ে আসলাম, গাইজ দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু এখনও ব্যবহার করিনি, আপনাদের লাইভ প্রুফ কিছু ফটোগ্রাফি সহ কিন্তু টেস্ট করে দেখাবো কীভাবে সেট আপ করবেন। ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলে ক্যামেরা অ্যাপের পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেওয়ার পর গটিতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে সেটিংসে ক্লিক করে দিয়ে একটা কাজ করে নেবেন। এখান থেকে HDR যে অপশনটা আছে এটা এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার কারণ হলো কিছু কিছু মোবাইলে আসলে র্যাম কম হয়ে থাকে, প্রসেসর ভালো না হওয়ার কারণে ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করে না বা ল্যাগ ইস্যু করে। এটা অফ করে দিলে কোনো ধরনের সমস্যা হবে না। এখন XML ফাইলটা সেট আপ করার জন্য সরাসরি চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইলে আসার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করে দেবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে কনফিগ ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দেওয়ার পর চলে যাবেন এখান থেকে আপনি যে ফোল্ডারে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা ওপেন করে দেবেন। তো আমার যেহেতু ডকুমেন্টে আছে এটার উপর ক্লিক করে দিয়ে ফাইলটা চেপে ধরে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মুভে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল ম্যানেজারে লক্ষ্য করবেন অটোমেটিক AGC 8.8 নামে একটা ফোল্ডার কিন্তু ওপেন হয়ে যাবে। সেটা হলো এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দিলে AGC 8.8 দেখতে পাচ্ছেন নামে একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন জাস্ট এই ফাইলের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কনফিগে ক্লিক করে দেওয়ার পর মুভ টু হেয়ারে ক্লিক করে দেবেন। দিলে AGC 8.8 ক্যামেরার ভিতরে কিন্তু কনফিগ ফাইলটা সেট আপ হয়ে যাবে। তো চলুন এখন আমরা দেখি যে সেট আপ হলো কিনা। সরাসরি এখান থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো। দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা আবার নতুন একটা ইন্টারফেস শো করেছে। এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিয়ে সেটিংসে আবার ক্লিক করে দেবো। তারপর লোড কনফিগে ক্লিক করে দেবো। দিলে এখান থেকে ফাইনালি দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু চলে আসছে। এখন এখান থেকে ফাইলের উপর ক্লিক করে দিলে ফাইলটা টিকমার অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে লোডে ক্লিক করে দেবো। তো লোডে ক্লিক করে দিলে ক্যামেরার ভিতর ফাইনালি কিন্তু XML ফাইলটা সেট আপ হয়ে যাবে। এখান থেকে আবারও ডানে ক্লিক করে দিতে হবে। তো এখন আমি আপনাদের কিছু চলুন ফটোগ্রাফি টেস্ট করে দেখাই যে কীরকম কালার আসে। তো সেইটা করার জন্য এখান থেকে সর্বপ্রথম উপরের দিকে XML ফাইলগুলো সবগুলো দেখা যাবে। উপরের দিকে গ্যালারিতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন মোস্ট পাওয়ারফুল কিছু কনফিগ ফাইল এখানে শো করেছে। ম্যাক্রো লেন্স, SKY ব্লু, DSLR ম্যাক্স,
এইচডি কালার, গ্রিন পাক, রেড অ্যাপেল, ব্ল্যাক স্টাইল, পিক্সেল কালার, অনেকগুলো কিন্তু এখানে প্রিমিয়াম টাইপের এক্সএমএল ফাইল দেখা যাচ্ছে। তো এখন এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য উপরে একদম কর্নারে দেখতে পাচ্ছেন, জাস্ট এই গ্যালারিতে ওপেন করে দিলে সবগুলো কনফিগ ফাইল আবারও দেখতে পাবেন। এখান থেকে স্কাই ব্লুটা সিলেক্ট করে দিয়ে আপনাদের একটা ফটোগ্রাফি টেস্ট করে দেখাই। তো শুধু আকাশের না, এরপর আমি আপনাদের ফুলের ছবি ফটোগ্রাফি করে দেখাবো। অবশ্যই ভিডিওটা লক্ষ্য করুন ভালোভাবে। দেখতে পাচ্ছেন আকাশের কালার কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট এখান থেকে ফটোগ্রাফি করার জন্য হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবেন, দিলে আপনাদের ফটোগ্রাফিটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের একটা ফটোগ্রাফি কিন্তু হয়ে গেল। এরপর যে কাজটা করবো, আরও একটা ফটোগ্রাফি করে নেব। দেখতে পাচ্ছেন নিচের দিকে এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে ক্লিক করে দিলে কিন্তু ছবিটার সাথে সাথে নিচের দিকে কিন্তু ক্যাপচার হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন ফাইনালি ছবিটা কিন্তু ক্যাপচার হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু 4-5টা ছবি তুলে আপনাদের একসাথে রেজাল্টটা দেখালে সুবিধা হবে আপনাদের দেখতে। তো দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলো কিন্তু একের পর এক কিন্তু ক্যাপচার করে নিতেছি। তো আমি আপনাদের লাইভ প্রুফ কিন্তু ছবিগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা যে কাজটা করবেন, এখান থেকে উপরের দিকে ফোকাস করার সিস্টেম আছে, গ্লাসের উপর টাচ করে দিলে কিন্তু ছবিগুলো ফোকাস হয়ে যাবে এবং এখান থেকে চাইলে কিন্তু ব্রাইটনেসও কিন্তু বাড়াতে পারবেন। তো আমি এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে ক্লিক করে দিলাম। এটা আমাদের লাস্ট ছবি। আমি আপনাদের এখন ছবির রেজাল্টগুলো দেখাই যে আসলে কত সুন্দর আসলো। তো আরও একটা তুলে নেই, দেখতে পাচ্ছেন আকাশের কালারটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে আরেকটা ছবি ক্যাপচার করে নিলাম। তো চলুন এখন দেখি যে কত সুন্দর কালার আসে নতুন এই AGC 8.8 মোস্ট পাওয়ারফুল ক্যামেরাটা দিয়ে। তো সেটা দেখার জন্য এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলে অবশেষে ছবিগুলো দেখা যাবে। তো ফাইনালি আপনারা আমার স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের আমরা ছবি কিন্তু ক্যাপচার করে ফেলেছি। যেমনটা আইফোন বা DSLR ক্যামেরা দিয়ে ছবি তুললে যেমনটা হয়, তেমনি কিন্তু আমরা ছবিগুলো কিন্তু ক্যাপচার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এক ক্লিকে যে এত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি ক্যাপচার করা যাবে। আপনি যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এইমাত্র আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদের সামনে কিন্তু জেনারেট করলাম। দেখতে পাচ্ছেন ছবির কালারটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু কালার চলে আসছে। এখানে যদি আমি আপনাদের লাইভ প্রুফ আকাশের কালারটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আকাশের কালারটা কিন্তু কতটা লো, দেখতে পাচ্ছেন কতটা লো, দেখতে পাচ্ছেন গাইস। এখান থেকে যদি আমি আপনাদের আরও একটা ছবি জাস্ট ক্যাপচার করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেল। তো লাইভ প্রুফ কিন্তু দেখাচ্ছি, কোনো ধরনের এডিটিং করতেছি না। দেখতে পাচ্ছেন নিচের দিকে এখান থেকে গ্যালারিতে প্রেস করে দিলে ছবির কালারটা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ক্যাপচার করে দিল, কোনো ধরনের এডিটের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু ছবির কালারগুলো কিন্তু চলে আসতেছে। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে নতুন এই AGC 8.8 মোস্ট পাওয়ারফুল ক্যামেরাটা দিয়ে কীরকম কোয়ালিটিতে আপনারা ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদের কিছু ফুলের ছবি টেস্ট করে দেখাই যে কত সুন্দর আসে। তো সেইটা করার জন্য এখান থেকে যে কাজটা করব, নিচের দিকে ব্যাক বাটনে প্রেস করে দিয়ে এখান থেকে উপরের দিকে XML ফাইল আরেকটা চুজ করে নেব। তো আমি এখান থেকে DSLR ম্যাক্সটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন একটা শাপলা ফুলের ছবি কিন্তু শো করেছে। তো এই শাপলা ফুলের ছবিকে আমি আপনাদের ক্যাপচার করে দেখাচ্ছি যে কত সুন্দর আসে। তো দেখতে পাচ্ছেন ছবির কালারটা, দেখতে পাচ্ছেন কতটা লো এবং ছবি তোলার পরে দেখতে পাবেন যে আরও কত সুন্দর কালারটা আসে। আমি এখান থেকে এখন যে কাজটা করবো, ছবিটা তোলার জন্য নিচের দিকে হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ছবি কিন্তু জেনারেট হতে শুরু করেছে। আমি আপনাদের দুইটা ছবি তুলে একসাথে আসলে রেজাল্টটা দেখাবো। দেখতে পাচ্ছেন আরও একটা ছবি কিন্তু ক্যাপচার করে নিলাম। তো আমাদের দুইটা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট। চলুন আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে কেমন আসলো। নিচের দিকে গ্যালারিতে পেস্ট করে দিলে গাছ দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি কিন্তু আরও ক্যাপচার করে দিল। ছবিগুলো যদি আমি এখান থেকে জুমও করি তবুও কিন্তু ছবিগুলো ফাটবে না এবং ছবিগুলোর কালারটা এতটাই সুন্দর এবং জোস লাগতেছে, ছবিগুলো থেকে কিন্তু যে কেউ ফিদা হয়ে যাবে। আর এই ধরনের ছবিগুলো তুলতে কিন্তু দামি কোনো DSLR ক্যামেরা প্রয়োজন হয়। আর আমি যে প্রসেসটা দেখালাম, কোনো ধরনের দামি DSLR ক্যামেরা কেনার প্রয়োজন নেই। জাস্ট মোবাইল দিয়ে আপনারা এই ধরনের ছবিগুলো কিন্তু ক্যাপচার করতে পারবেন। তো আই হোপ আজকের ভিডিওটা খুবই ভালো ছিল। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। আর ভিডিওটা অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।